১৯৭১ সালের স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে এ যাবৎ মোট ১২টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি নির্বাচন নিয়ে জয়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিরোধীদের। ১২টির ৪টি নির্বাচন ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকিগুলো দলীয় ও সামরিক অধীনে হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে কারচুপির ক্ষেত্রে হাসিনা সব কিছুর ঊর্ধ্বে উঠেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সর্বশেষ ডামি নির্বাচন হিসেবে দেশ বিদেশে পরিচিতি পেয়েছে। প্রথম নির্বাচনেও বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ আছে। তবে কেমন হতে চলেছে এবারের নির্বাচন, তার আগে আমরা এক নজর দেখে আসি কেমন হয়েছিল প্রথম থেকে ১২টি নির্বাচন। প্রথম সংসদ নির্বাচন ১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন দেশে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন পেয়ে জয় হয় আওয়ামী লীগ। ১৪টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ একজন করে এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থী বিজয়ী হন। এ নির্বাচনে ভোট পড়ে ৫৫.৬১%। এ সংসদের মেয়াদ ছিল ২ বছর ৬ মাস। দ্বিতীয় সংসদ নির্বাচন ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে ভোট পড়ে ৫১.২৯%। এতে বিএনপি ২০৭টি আসন পেয়ে জয়লাভ করে। অন্য দলগুলো পায় ৭৭টি আসন, ৩৯টি, জাতীয় লীগ ২টি, আওয়ামী লীগ মিজান ২টি, জাসদ ৮টি, মুসলিম ও ডেমোক্রেটিক লীগ ২০টি, ন্যাপ ১টি, বাংলাদেশ গণফ্রন্ট ২টি, বাংলাদেশ সাম্যবাদী দল ১টি, বাংলাদেশ গণতান্ত্রিক দল ১টি ও জাতীয় একতা পার্টি ১টি আসন হয়। নির্বাচিত বাকি ১৬ জন স্বতন্ত্র প্রার্থী। এ সংসদের মেয়াদ ছিল ৩ বছর। ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টি ১৫৩টি আসন পেয়ে জয়লাভ করে। ভোটের হার ছিল ৬৬.৩১%। বিএনপি এ নির্বাচন বর্জন করে। অংশ নেয় মোট ২৮টি রাজনৈতিক দল। জাতীয় পার্টি বাদে অন্য দলগুলো পায় ১১৫ আসন। এর মধ্যে আওয়ামী লীগ ৭৬টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ৫টি, ন্যাপ মুজাফফর ২টি, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ৫টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল ৩টি। এ সংসদের মেয়াদ ছিল ১৭ মাস। চতুর্থ সংসদ নির্বাচন ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করে। নির্বাচনে ভোট পড়ে ৫১.৮১%। জাতীয় পার্টি ২৫১টি আসন পেয়ে জয়লাভ করে। নির্বাচনে ৮টি রাজনৈতিক দল অংশ নেয়। ১৯টি আসন পেয়ে সংসদের বিরোধী দলের আসনে বসেন সম্মিলিত বিরোধী দল কপ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ২৫টি, জাসদ সিরাজগঞ্জ থেকে ৩টি ও ফ্রিডম পার্টি ২টি আসন লাভ করে। এ সংসদের মেয়াদ ছিল ২ বছর ৭ মাস। পঞ্চম সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ ৭৫টি রাজনৈতিক দল অংশ নেয়। এই নির্বাচনে ভোট পড়ে ৫৫.৪৫%। এ নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ ৭৮টি, জাতীয় পার্টি ৩৫টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল ৫টি, ইসলামী ঐক্যজোট ১টি, জামাত ইসলামী ১৮টি, সিপিবি ৫টি, ওয়ার্কার্স পার্টি ১টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিডিপি ১টি, গণতন্ত্রী পার্টি ১টি ও ন্যাপ মুজাফফর ১টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয়লাভ করেন। সংসদের মেয়াদ ছিল ৪ বছর ৮ মাস। ষষ্ঠ সংসদ নির্বাচন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় সরকারের অধীনে হওয়া এ নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী সহ অনেকগুলো দল বর্জন করে। ৪১টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। বিএনপি ২৭৮টি আসন পেয়ে জয়লাভ করে। এর মধ্যে ৪৯টি আসনে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে ভোট পড়েছিল ২৬.৫৪%। এর সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন।
1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল 74.96%। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচন। 81 রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করেন। অন্য দলগুলোর মধ্যে বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি, জামাতে ইসলামী 3টি, ইসলামী ঐক্যজোট 1টি ও জাসদ 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন 1টি আসনে। সংসদের মেয়াদ ছিল 5 বছর। অষ্টম সংসদ নির্বাচন 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে সরকার গঠন করে। 54টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। সংসদের মেয়াদ ছিল 5 বছর। নির্বাচনে ভোট পড়েছিল 75.59%। নবম সংসদ নির্বাচন 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এটি সর্বশেষ ভোট। এ নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেয়ে জয়লাভ করে। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর এটি প্রথম ভোট। এতে 38টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর মধ্যে বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি, জাসদ 3টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি 2টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 1টি, জামাত ইসলাম 2টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয়ী হয় 4 আসনে। নির্বাচনে ভোট পড়ে 87.13%। দশম সংসদ নির্বাচন 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ ও এর শরিক দলগুলো। ফলে 147টি আসনে ভোট গ্রহণ হয়। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। এ নির্বাচনে মোট 12টি রাজনৈতিক দল অংশ নেয়। একাদশ সংসদ নির্বাচন 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 39টি নিবন্ধিত দলের সবাই অংশ নেয়। মোট প্রার্থী ছিলেন 1865 জন। এ নির্বাচনে ভোট পড়েছিল 80.20%। আওয়ামী লীগ এককভাবে 258টি আসন পায়। জাতীয় পার্টি 22টি এবং মহাজোটভুক্ত অন্য দলগুলো 8টি আসনে জয়ী হয়। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিএনপি 6টি, গণফোরাম 2টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 3টি আসনে জয়ী হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা পালিয়ে ভারতে যান। তারপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কারে হাত দেন, যার ফলে আগামীতে বাংলাদেশের শাসন ব্যবস্থা ব্যাপক পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে। সরকার প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করেছে। 3 মাস ধরে মতামত সংগ্রহ করে কয়েকটি কমিশন ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়।